অবশ্যই পরিবর্তনের পক্ষে। এই 2026-এর ভোট পরিবর্তনেরই ভোট। দেখুন, বর্তমানে পিংলার যে, আমি সারা রাজ্যের কথা বলতে চাই না, কিন্তু আমাদের যে প্রপার পিংলার যা কন্ডিশন সেটা বলতে চাই। এখানকার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে পড়ে গেছে। কেন বলছি? আপনি যতই বড় দোষ করেন না কেন, আপনি যদি শাসকের ঘনিষ্ঠ হন, শাসক দলের কর্মী হন, আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। কিন্তু যেখানে দেখবেন যারা এই ঘটনাগুলোর শিকার, যারা এই খারাপ ঘটনাগুলোর শিকার, যারা তারা কিন্তু যখন আইনের কাছে যাচ্ছে, যখন পুলিশের কাছে যাচ্ছে আইনি সহায়তা পাওয়ার জন্য, তাদের পাশে কিন্তু পুলিশ দাঁড়াচ্ছে না। সে যদি তৃণমূলের হয় তবে দাঁড়াবে, কিন্তু সেই ব্যক্তি যদি তৃণমূলের লোক কিন্তু এই ঘটনাটা ঘুরে বেড়াচ্ছে, তখন পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে। আজকে পিংলা জুড়ে একটা খুব ঘটনা ঘটেছিল, তো সেটা হচ্ছে গিয়ে আপনার এই চোর পড়ার ব্যাপারটা। বিভিন্ন গ্রামে চোর 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 চোর, এটা একটা সাজানো ঘটনা ছিল। এই ঘটনার যেটা মেন উদ্দেশ্য ছিল বিভিন্ন গ্রামে গ্রামে বিজেপির কর্মীদেরকে ফাঁসিয়ে জড়িয়ে তাদেরকে জেলে পাঠানো। আমরা এখন যে বুথটাতে রয়েছি, এই বুথের প্রায় 20 জন কর্মীকে এই বিনা কারণে জেল খাটানো হয়েছিল। এখানে চোরের ঘটনা পড়েছিল, বাইরে থেকে লোকজন এসেছিল, হ্যাঁ, অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমাদের পরিচয় কি আছে, সে বললো না প্রথমে। কিন্তু যখন এই বিষয়টা স্থানীয় যে সিভিক যে সমস্ত প্রশাসনের লোকজন আছে তাদের মাধ্যম দিয়ে যখন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে কি করলো, একচেটিয়া লাঠিপেটা করে শুরু করলো। আলটিমেট এই ঘটনার প্রকৃত কে করেছে, কারা করেছে, কারা করিয়েছে, এটা আমাদের জানতে হবে। উল্টে এই ঘটনার প্রেক্ষিতে কি হলো, আমাদের বিজেপিরই 20 জন কর্মী বেছে বেছে জেলে পাঠানো হলো। এই কয়েকদিন আগে ওদেরকে জেল থেকে বের করে নিয়ে এলাম 22 দিন জেলে থাকার পর। আর নারী সুরক্ষার ব্যাপার তো কোথায় সেটা আপনারা জানতে পেরে গেছেন। এখানকার বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন ধর্ষণ, বিভিন্ন রকম কাণ্ডের সঙ্গে জড়িত। পরিস্থিতি সত্যি খারাপ দাদা। পরিবর্তন না হওয়া অব্দি এই পিংলাকে আটকানো যাবে না। দেখুন, রাজনৈতিক যে ঘটনাগুলো বলছেন, আমাদের একাধিক ব্যক্তির বাড়ি ভাঙচুর, ভোট চলে যাওয়া মানেই বাড়ি ভাঙচুর যদি ভোটে হেরে যায়। যে বিগত কতগুলো ভোটে দেখেছিলাম। আজকে 21 সালের যে পোস্ট পোল ভায়োলেন্স যেটা হয়েছিল, সর্বকালীন রেকর্ড হয়েছিল আমাদের পিংলাতে। কিছু কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং তারা আইসিইউতেও ছিল। একাধিক কর্মীর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। সে তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও দলটা করছি, কারণ যে কোনো মূল্যে এই বিজেপি দলটাকে ক্ষমতায় আনতেই হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভারত মাতার কন্যা পশ্চিম বাংলাকে যে দুর্নীতি অপশাসনের বলি হতে হয়েছে, সেই বলি থেকে আজকে বাঁচার জন্য আমরা যে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে নিয়েছি, সেটা আমরা সবসময় ধরব এবং এই সমাজকে আমরা দুর্নীতি মুক্ত করব। কারণ শোষকের শাসনে এই সমাজে দুর্নীতি, আমাদের ভাইদের আমাদের বোনদের যে সুরক্ষা, সেই সুরক্ষা ব্যবস্থা আজ নেই। আমরা সব সময় শিক্ষা দীক্ষা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে এই টিএমসি সরকার। তার টিএমসি সরকারের বিরুদ্ধে লড়তে গেলে আজকে ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দেন এবং সেই ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে নূতন সমাজ দেবে, যে সমাজ শিক্ষার সমাজ, সংস্কৃতির সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ। এই শিক্ষার সমাজকে আপনারা হাতে হাত রেখে বিজেপি তথা পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বর্তমানে পিংলার আইন শৃঙ্খলা বলতে সমস্তটা এই চলমান সরকারের হাতে রয়েছে, যেখানে পুলিশ প্রশাসন চাইলেও হয়তো আমাদেরকে সাহায্য করতে পারে না, ওদের হাতেই চলছে, ওরাই চালাচ্ছে আইন শৃঙ্খলা। যেখানে পুলিশ, ওসি, ওখানের ম্যানেজার সবাই নিষ্ক্রিয়, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হাত পেতে হয়তো তোলা চায়। এটাকে আমরা বন্ধ করব, এটাকে আমরা একদম নিঃশ্বাস করব এই বাংলা থেকে। পিংলার বুকে নারী সুরক্ষা, বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তার বিচার আজও পায় না। অনেক নারী, আর জামনার এই সাইডে একজন মেয়েকে রেপ করে দেওয়া হলো, কিন্তু তার বিচার এখনো পায় না। তার মা বাবা এখনো সেই বিচারের আশায় রয়েছে। সেই মাটার কথা একবার ভাবুন তো, যার মেয়েকে এরকম নৃশংস হত্যা করা হলো, সে কবে বিচার পাবে বাবা? আসুন আমরা এক হাতে হাত রাখি আর এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলাতে বিজেপি সরকার গড়ি। কিন্তু পিংলার রাজনৈতিক পরিস্থিতি, আজকে পিংলার মানুষ জেগে উঠেছে। আজকে সমস্ত পিংলার মানুষ বিজেপির সাথে আছে দাদা। বিজেপি আসবে এবং আজ আর টিএমসির সাথে কোনো মানুষ নেই। গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ বিজেপির সাথে আছে, থাকবে এবং আমরা যে রেজাল্টের দিন
4 মে আমরা এই দিন আমরা উইন হব এই আশা করছি। অবশ্যই পরিবর্তন পরিবর্তন চাই, পুরো মানুষ জনগণ বলছে পরিবর্তন, এলাকায় এলাকায় ঘুরছি তাতে দেখছি মানুষের প্রচণ্ড সাড়া, অবশ্যই পরিবর্তন চাই। বর্তমান আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে, থানার যারা রক্ষক তারাই আজ ভক্ষকের ভূমিকা পালন করছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কোনো জায়গায় মারামারি হানাহানি, কোনো আপনি থানায় এফআইআর করতে গেলে এফআইআর নিতে চায় না, হট করে এফআইআর নিতে চায় না, যতক্ষণ না শাসক দলের নেতারা যায় ততক্ষণ এফআইআর ওনারা নিতে চান না। এটাই হচ্ছে আইন শৃঙ্খলা, এভাবেই চলছে পিংলা থানাতে। নারীদের কোনো সুরক্ষা নেই। আপনারা নিউজের মিডিয়াতে রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন নারীদের কোথাও কোনো সুরক্ষা নেই। এমনকি গ্রামে গঞ্জে ভেতরের রাস্তাগুলোতে কোনো রাস্তার স্ট্রিট লাইটও নেই যে নারীদের নিরাপত্তা কিভাবে থাকবে। নারীদের নিরাপত্তা, স্কুলে বাচ্চা বাচ্চা মেয়েরা যাচ্ছে, টিচিংয়ের শিকার হচ্ছে, বিভিন্ন রকমভাবে তাদের অত্যাচার হচ্ছে নারীদের উপর। তপশিলি জাতি উপজাতিদের যেসব মায়েরা বোনেরা রয়েছে তাদের উপরেও খুব অত্যাচার হচ্ছে। রাজনৈতিক হিংসতা দেখুন, আজকের ডেটে আমরা বিরোধী হিসাবে এই মানুষ বেরিয়েছে মানে কি তারা খুব সাহস করে বেরিয়েছে। এই সাহস করে বেরিয়েছে, কিছু মানুষ বেরোতে পারছে না, তারা ভয় পাচ্ছে যে কি হবে যদি কোনো কারণে পরিবর্তন না হয়, তখন কি হবে না এদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, এদের উপরে অত্যাচার হবে, যেগুলো বিগত দিনে হয়ে আসছে, আগামী দিনেও এগুলো হওয়ার সম্ভাবনা, ভয় অনেকে বেরাচ্ছে না। কিন্তু যেটা দেখছেন আপনারা আজকে মিডিয়াতে যেটা দেখছেন তার 1/3 দেখছেন। এখনো প্রচুর মানুষ জনজোয়ার মুখিয়ে আছে, শুধুমাত্র 23শে এপ্রিলের অপেক্ষায় পদ্ম ফুল চিহ্নে ভোট দিবে, স্বাগতা মান্না দিকে জেতাবে এবং 4ই মে অবশ্যই আমরা জয় হাসিটা হাসবো, লাস্ট হাসি হাসবো।